হ্যালো গাইস, আজকে আমি দেখাবো ইলিশ পোলাও কিভাবে খুব সহজেই ঘরে থাকা উপাদান দিয়ে খুব কম সময়ের মধ্যে ইলিশ পোলাও রান্না করতে পারবেন, সেটাই আমি আজকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন ইলিশ পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। ইলিশ পোলাও রান্নার জন্য নিয়ে নিতে হবে 2 কাপ চাল, 1 মুঠো ডাল। কেউ চাইলে ডাল নাও নিতে পারেন। তারপর আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছ, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি ভালোভাবে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। কেউ যদি মাছ না ভেজে খেতে পছন্দ করেন তাহলে না ভেজেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভেজে রান্না করলে একটু ভালো হয়, এই আর কি। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং। এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। ইলিশ পোলাও রান্নার জন্য পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, এতে করে খেতে অনেক সুস্বাদু হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। রসুন আমি কুচি করে দিয়েছি, এই জন্য পরিমাণে একটু কম দিয়েছি। কেউ যদি কুচি রসুনটা না দেন তাহলে রসুন বাটাটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপর আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। এখানে লবণ বাদে সবগুলো উপকরণই আমার বাসায় তৈরি করা। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজ, রসুন, আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। আমার মনে হচ্ছিল পানি একটু কম হয়েছে, তাই আরেকটু দিয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম চিনি, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। এই পর্যায়ে পানির না দিয়ে টক দইও ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদটা অনেক ভালো হয়। আমার হাতের কাছে টক দই ছিল না বলে আমি স্কিপ করেছি। এরপর আমি দিয়ে দিলাম সয়া সস, এটা আমার বাসায় তৈরি করা। সয়া সসের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন পানি দিয়ে কষানোর পর তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি মাছগুলো দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন
এখন একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম তেল যখন ছেড়ে দিবে মাছগুলো উঠিয়ে নিব। এই মশলাতেই আমি চাল ও ডাল ভালোভাবে ভেজে নিব। আলাদা করে চাল ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আমি চালগুলো ধুয়ে 30 মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি। এতে করে পোলাও অনেক ঝুরঝুরে হবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, চুলা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা তত ভালো হবে, ঝরঝরে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর মটরশুঁটি। এটা আমি পছন্দ করি বলে দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালোই হয়। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজর মটরশুঁটি যখন চাল অলমোস্ট ভাজা হয়ে যাবে তখন দিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে চালগুলো। এটা আপনারা চেক করার জন্য 2-1টা চাল মুখে দিয়ে দেখতে পারেন। যখন মুখে দেওয়ার পর মচমচে মনে হবে, বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। এখানে আমি রাইস কুকারে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি নিয়ে নিয়েছিলাম, 1/2 কাপ ডালের জন্য 1/2 কাপ পানি নিয়ে নিয়েছিলাম, মোট 4.5 কাপ পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি যদি কম বেশি হয় পোলাও কখনোই ভালো হয় না। এই জন্য পানিটা মেপে দিতে হবে, কোনোভাবে যাতে কম বেশি না হয়। এরপর আমি পোলাও চালগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আলতো হাতে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। তাড়াহুড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে দিয়ে দিতে হবে উপরে। মাছ দিয়ে দেওয়ার পর আর এটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য মাছ দেওয়ার আগেই একটু নাড়িয়ে নিতে হবে। এই তো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক চুলায় বা গ্যাসের চুলায়ও খুব সহজে রান্না করে নিতে পারবেন। এই তো আমার ইলিশ পোলাও একদম রেডি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা না খেলে বুঝবেন না যেটা কতটা মজা হয় খেতে। এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।